2026-এ আপনার সরকার থাকবে না, এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে। অনেকে তো বলছিল লক্ষ্মী ভান্ডার, অমুক ভান্ডার, কি হলো? আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছেন, 1000 টাকা দিয়ে 700 টাকা নিয়ে নিচ্ছেন। আপনি বাড়ি দিচ্ছেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, সে বাড়ি টাকা আসছে, সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন। আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি, আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, তা আপনাকে লোক ভোট দিয়ে দেবে। লোক অত মূর্খ নয় কি আপনার কথা শুনে। দাদা গণনা নিয়ে বা এসডিওকে তো ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া দরকার। পুলিশ আমাদের এখানে ইলেকশন কমিশনের খুব ভালো ভূমিকা আমি দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশন যা গাইডলাইন দিচ্ছে, এসডিও তাকে তোয়াক্কা করছে না। এটা দলদাস হয়ে, পার্টি ক্যাডার হয়ে আপনি মানে ওখানে বসে আছে। কত ওখানে হবে, কোন আরটিও এটা ক্লার্ক আছে, হেড ক্লার্ক আছে, কত সকাল থেকে বিকালে মাল তুলবে, তার ভাগ কত হবে, এই নিয়ে সবাই ব্যস্ত থাকে। ওই অ্যাডমিনিস্ট্রেশন কিছু, আমি তো বলছি যে ওর আমার কাছে স্পষ্ট আছে যে কে বোম মেরেছে ওখানে। আমার কাছে পুরোপুরি জানি কে মেরেছে। তৃণমূলের দলের একটা শ্রেণী যার যার বাজারটা বন্ধ করে দিয়েছিল, রোজগারটা বন্ধ করে দিয়েছিল রণ, সেই লোকটা মেরেছে। মুন্না বলে একটা লোক আছে, আংরেজ মুন্না না কি নাম আছে, ওই এই কাজটা দিয়েছে। তো ওকে পুলিশ ধরছে না, ও তো ছবি টবি অনেকে ক্যামেরায় পেয়েছে। সিকিউরিটি পাওয়ার জন্য নিজেরাই বোমা করছে নাকি? সিকিউরিটি পাওয়ার জন্য বোমা তো দরকার। সিকিউরিটি পাওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে। 25,000 টাকা মাসে দাও, একটা এক্সট্রা একটা সিকিউরিটি পাবে। 50 দিলে দুটো পাবে। 75,000 টাকা দিলে তিনটে পাবে। সেটা তো তুমি জানো কাকে দিতে হবে। আর 1 লাখ টাকা দিলে 4টে পাবে। আর 1.5 লাখ দিয়ে দিলে তোমার স্পট ভ্যান পাওয়া যাবে। তো এটা তো ফিক্স আছে। তার জন্য তো বোম চালাতে হয় না, কাউকে গুলিও চালাতে হয় না, কিছুই করতে হয়। প্রথম একটা রাজ্য দেখলাম যেখানে পার্টির লোকেরা পয়সা নিয়ে সিকিউরিটি প্রোভাইড করে, পুলিশের সঙ্গে হাত এসব চলছে এখানে। শেষ টাইম এসে গেছে, এখন লাস্ট কামার দিচ্ছি। কাল ইলেকশন উৎসাহ থাকলে ওর অসুবিধা হবে, এই উৎসাহ না থাকে এইসব বোমাবাজি গন্ডগোল। ওকেও বলছি কেন অনেক টাকা রোজগার করে নিয়েছে, তো টাকা তো ভোগ করতে হবে, টাকা তো ভোগ করতে হবে। তো এই ধরনের কথা না বলাটাই ভালো। টাকা না ভোগ করে তো অসুবিধা আছে না। মানুষ রোজগার করে কিসের জন্য? ও তো খুব কষ্ট করে মানুষ হয়েছে। অ্যাম্বুলেন্স খালাসি কাজ করতো, আজকে কোটি কোটি, কয়েকশো কোটি টাকা মালিক আছে। টাকা কার জন্য কামাচ্ছে? যার জন্য কামাচ্ছে সে তো টাকা ভোগ করতে হবে, সে ভোগ করুক না। এইসব মধ্যে কেন যাচ্ছে? ভালো ছেলে, গুড বয় হয়ে থাকুক, অসুবিধা তো নেই কিছু। 2019-এ কি এটা রিপিট টেলিকাস্ট হতে চলেছে নাকি 2024-এ? না না, কোনো 2019, কোনো 2021। 2021-এ পোস্ট পোল ভায়োলেন্স অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। 3-2 জন ধরা পড়েছে, আরো 17 জন ধরা পড়বে। এই 6 মাসের মধ্যে দেখুন না ভূমিকম্প আসছে, কেন ঘাবড়াচ্ছে?